হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এই ভিডিওটা আমার সরস্বতী পুজোর ভিডিও। যেহেতু আমি এই কদিন এডিট করতে পারিনি, সে কারণে ভিডিওটা এত লেটে আপলোড করছি। আর এইটা আমি আমার হিয়ার সাথে কীভাবে সরস্বতী পুজো কাটলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করা, চলো দেখে নিই। তো সকাল থেকে হিয়া তো খেয়ে দিয়ে রেডি। বাবু জামা কাপড় স্নান করার পর শাড়ি পরেছে, শাড়ি পরে হাত চুড়ি টুড়ি পরে মাথায় ফুল লাগিয়ে পুরো পাকা গিন্নি সেজে নিয়েছে। সাজার পর উনি ঘুরতে যাবে, রেডি হয়ে গেছে। তো যেহেতু দুপুরবেলা ওনাকে ঘোরাতে নিয়ে যেতে পারিনি, বিকালবেলা ওনাকে নিয়ে গেলাম ওনার দিদুন বাড়ি। দিদুন বাড়িতে দিদুনের কাছে রেখে দিয়ে আমি চলে এসেছি, কারণ আমার কাজ এতটাই রয়েছে যে আমার ছুটি ছিল না, সে কারণে আমি আর ওকে নিয়ে আসতে পারলাম না। সন্ধ্যাবেলা ও দিদুনের সঙ্গে ও বাড়ি চলে আসলো, দিদুন দাদার সঙ্গে এসে আবার একটু নিজের দুষ্টুমি শুরু করে দিল। যে দুষ্টুমিগুলো করতে হয় সেই দুষ্টুমি আবার শুরু। উনি বাবু ঝুড়ির ওপরে বসে গেছে জামা কাপড়ের, ওখান থেকে উনি একা একা নামবে। তো ওইটা নিয়ে ওনার সঙ্গে সন্ধ্যাটা কেটে গেল। তারপর রাত্রিরে 10টার পর 11:15টার সময় আমার সরস্বতী পুজো শুরু হলো। আমি 11:15টার সময় আধ ঘন্টার জন্য একটু শাড়ি পরলাম। খুব ইচ্ছা করলো, সরস্বতী পুজো সবাই শাড়ি পরে, আমিও একটু শাড়ি পরি। পরে আমার বরমশাইয়ের সাথে একটু চলে গেলাম ঘুরতে। কোথায় যাব ঠিক করে পেলাম না, তার জন্য গিয়ে আইসক্রিম খেতে গেলাম। আইসক্রিম খেতে গিয়ে ওখানে গিয়ে খুব ভালোই লাগলো, অনেক রকমের ফ্লেভার ছিল আইসক্রিমের। তো যেটা আমরা নিয়েছিলাম সেটা বাড়িতেও একটা প্যাক করেছিলাম, আর আমরা নিয়ে নিয়েছিলাম। নিয়ে আমরা নাটস ফ্লেভারটা নিয়েছিলাম, নিয়ে একটু আইসক্রিম টাইসক্রিম খেলাম। খাওয়ার পর কিছুটা টাইম স্পেন্ড করলাম ওখানে বসে। করার পর আমরাও চুপচাপ ওখান থেকে চলে আসলাম বাড়ির দিকে। তো বাড়িতে হিয়া ছিল, হিয়া থাকাতে আমরা ওর সঙ্গে অনেকটা এসে আবার টাইম স্পেন্ড করলাম। উনি আমাদের সঙ্গে খুব মজা করে কাটালো সময়টা। রাত্রে ওনার পাপাকে পেয়ে আরও খুশি। আর উনি ঘুমাবে না রাত্রে, সব থেকে ওনার সমস্যা হচ্ছে ঘুমাবে না, ওনাকে ঘুম পাড়াতে হয় খুব জোরজবস্তি করে। দিনের বেলা ঘুম পাড়াতে হয় না, একবার ঘুমিয়ে পড়লে সেটার জন্য আর উঠলে ওর অসুবিধা, কিন্তু রাত্রে ঘুমটা ওনাকে খুব কষ্ট করেই পাড়াতে হয়। তো এইভাবে আমাদের সরস্বতী পুজো কাটলো। আর তোমাদের কেমনভাবে সরস্বতী পুজো কাটলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে। আর আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব আর লাইক করবে। অবশ্যই ভুলে যেও না কমেন্ট করতে, কীরকম লাগছে আমাদের হিয়াকে বড় হতে দেখতে, সেটা জানিও।